আমার মুমিন ইমানদার ভাই বলল, আমি ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য আমার একটা ঘড়ি প্রয়োজন। কেননা আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্দিষ্ট সময় মতো নামাজ পড়া আমি মুমিনদের জন্য ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বলল, ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য একটা ঘড়ি প্রয়োজন, আমাকে একটা ঘড়ি তোমরা দাও। ওই জালেমরা, ওই কারা কর্তৃপক্ষে যারা ছিল, আয়না ঘরের দায়িত্বে যারা ছিল, তারা বলতেছে তোমাকে ঘড়ি দেওয়া যাবে না, উপরের আদেশ। এরপরে যখন ঘড়িটা পেল না, তখন বলছে ঠিক আছে ভাই, আমিও তো মুসলমান, তোমরাও তো মুসলমান, আমাকে একটা মহাগ্রন্থ কোরআন শরীফ, আমাদের ধর্মের গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম তোমরা দাও পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য। বলছে না, দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? তোমরা তো ভাই মুসলমান, আমিও মুসলমান। বলে উপরের আদেশ। একটা কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য তাকে পাঠ করতে দেওয়া হয় নাই, কোরআনুল কারীমের একটা কপি তাকে দেওয়া হয় নাই। যেমন মিশরের একজন কোরআনের হাফেজ ছিল, সেই হাফেজে কোরআন, সে যখন কোরআনুল কারীম চাইল, কারা কর্তৃপক্ষ বলল তোমাকে কোরআন দেওয়া হবে না। তখন আমার ওই মজলুম জেলখানায় বন্দী ভাই বলল, ওই সমস্ত জালেমরা জানে না, এই জালেমরা আমাকে কোরআন দিল না, কিন্তু আমি বহু বছর আগে ছোট্টবেলায় আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরা না দেখে আল্লাহর কোরআন পাঠ করে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মহাগ্রন্থ কোরআনুল কারীম, মহাগ্রন্থ কোরআনুল কারীমের প্রায় হাফেজ সংখ্যা 10 কোটি পার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের আনাচে কানাচে মহাগ্রন্থ কোরআনুল কারীমের তাফসীর শুনিয়েছেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? ওই জালেমরা মনে করল এই বাংলাদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আইন যদি বন্ধ করে দিতে হয়, আল্লামা সাঈদীকে জেলখানার মধ্যে প্রবেশ করাইতে হবে এবং তিল তিল করে তাকে শেষ করে দিতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র করল। ষড়যন্ত্র করার পরে তারা চিন্তা করলো আমাদের ক্ষমতা বুঝি শেষ হবে না, আমাদের ক্ষমতা লং টাইমে চলবে, আমাদের ভিশন এবং মিশন হলো সুদূর প্রসারী। এজন্য তারা বাংলাদেশের আলেমদেরকে টার্গেট করে করে জেলখানার মধ্যে তাদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করলো। কিন্তু আমার আল্লাহ বলেন, না না না, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষের মাঝে সময়ের আবর্তন আমি এভাবে ঘটিয়ে থাকি। আজকে যারা ক্ষমতায় আছে, চেয়ারের উপরে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালকে তাদের চেয়ারটা রাখি না। আজকে যারা ধনী আছে, কালকে তারা ফকির হতে পারে। কথা ঠিক না বেঠিক? সকালবেলায় ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এক ধনাঢ্য ব্যক্তি নতুন বিবাহ করছে, নব দম্পতি নতুন স্ত্রী সাথে নিয়ে খাবার খেতে বসেছে, আর বাড়ির সামনে একটা ভিক্ষুক এসে বলতেছে, ভাই আমাকে একটু খাবারের ব্যবস্থা করুন। এরকম একবার, দুইবার, তিনবার যখন বলেছে, এই ধনাঢ্য ব্যক্তি অহংকারের জ্বালায় সে বলতেছে, মিয়া তুমি আর খাবার চাওয়ার আর সময় পাওনি, আমি নতুন কেবল বিবাহ করেছি আর তুমি এখন আমাকে ডিস্টার্ব করতে এসেছো। ঘাড়ি ধাক্কা দিয়ে ফকিরকে দূর করে তাড়িয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভিক্ষুকটা মনে কষ্ট নিয়ে, আঘাত নিয়ে বাড়িতে ফিরে গেছেন, আর এই বদদুয়া ওই ধনীর বদদুয়া লেগে গেছে। কিছুদিন পরে এই ধনী ব্যক্তির ধন সম্পদ সবকিছু নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে। ঘটনাক্রমে ওই স্ত্রীর অন্য একটা জায়গায় বিবাহ হয়েছে, অন্য একটা ধনাঢ্য ব্যক্তির সাথে আবার ওই স্ত্রীর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে এই ব্যক্তি এখন পথের ভিক্ষুক হয়ে গেছে। সাহায্য চাইতে চাইতে ওই যে স্ত্রীর যেই বাড়িতে বিবাহ হয়েছে সেই বাড়িতে গেছে। আর ওই সময় ওই নবদম্পতি, ওই ব্যক্তি
ওই স্ত্রীর সাথে নিয়ে খাবার খাইতে বসেছে, ওই মুহূর্তে এই ভিক্ষুক তখন সাহায্য চাইছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। স্বামী এবং স্ত্রী একসাথে খাইতে বসছে। স্বামী তখন স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী দেখো, আমরা তো অনেক ভালো মন্দ খাইতে পারবো, অনেক সময় আছে, আজকে একটা ভিক্ষুক এসেছে, আমাদের খাবারটা আজকে আমরা ভিক্ষুককে দান করে দিই, এই প্লেটটা ধরে এই ভিক্ষুককে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন স্ত্রী খাবারের পাত্রটা ভিক্ষুককে দিয়ে আসতে যেয়ে তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। স্বামী তখন চিন্তা করলো ঘটনা কি, স্ত্রী তো আসে না। কিছু সময় পার হয়ে যাওয়ার পরে স্বামী বের হয়ে দেখেন স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে গেছে। চোখে মুখে পানি দেওয়ার পরে স্ত্রীর হুঁশ ফিরে আসলো। বলে ঘটনা কি? বলছে, আল্লাহর কসম করে বলি তুমি জানো না, এই যে ভিক্ষুক সেজে যে ব্যক্তিটি এসেছে সে হলো আমার প্রথম স্বামী। ওই ফকির তখন, যিনি এখন ধনী হয়েছে, ওই স্বামী তখন বলছেন, তুমি যদি ওই আল্লাহর কসম করে বলো এটা তোমার প্রথম স্বামী, আমি ওই আল্লাহর নামে কসম করে বলি আমি হলাম তোমার সেই বাড়ির ভিক্ষুক। আল্লাহ পাক তার অনুগ্রহ দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে আজকে আমাকে ধনী করেছেন। পারে কি পারে না? এজন্য আল্লাহ পাক বলছেন, মানুষে অহংকার করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি জমিনের উপরে দম্ভ ভরে হেঁটো না, এবং তুমি এমন অহংকার করো না, আর তুমি আমার পাহাড়কে টলিয়ে দিতে পারবে না অহংকার করে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। দুই হাত সবাই উঁচু করেন, দেখি আল্লাহর নামে তাকবীর দিয়ে আমরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। দুই একজন ভাই হাত উঠায় না, জোরে দেখি দুই হাত উঁচু করে সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার প্রিয় হাত নামান। আপনারা খুশি না বেজার? আমার প্রিয় ভাইয়েরা, এত সুন্দর আয়োজন, তাফসীরুল কোরআন মাহফিল টাকিমারা গ্রামবাসী আয়োজন করেছে। দীর্ঘদিন আমরা এই কোরআন শোনা থেকে বঞ্চিত ছিলাম, কথা ঠিক না? আবার সুন্দর পরিবেশ এসেছে, কিন্তু দেশের অবস্থা খুব বেশি ভালো না। আমার প্রিয় ভাইরা, যেখানে সেখানে চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা, রাহাজানি হচ্ছে, মানুষের নিরাপত্তা হীনতায় মানুষ ভুগতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের দেশকে আপনি হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, এজন্য অহংকার, হিংসা করা যাবে না। হিংসা অহংকার যারা করে আল্লাহ তাদের পছন্দ করে না। এই যে কিছুদিন পূর্বে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত গেল, ঠিক কিনা? এই শবে বরাতের রাত্রে আমরা মসজিদে, বিভিন্ন মুসল্লিরা বিভিন্ন মসজিদে তারা গেছে আল্লাহ পাকের ক্ষমা চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। কিন্তু এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রজনীতে সবাইকে মাফ করে দেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিন, যারা শিরক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ যাদের মনের মধ্যে হিংসা রয়েছে, হিংসুটে লোক আছে না নাই? এত হিংসা, আর হিংসা যে করে সে শুধু নিজেকেই ধ্বংস করে না, সে তার প্রতিবেশী সমাজকেও ধ্বংস করে। কথা ঠিক না বেঠিক? এরকম একটা গল্প আছে, এক ফেরেশতা নাজিল হলো এক ব্যক্তির নিকট, বলতেছে তোমাকে যা দেওয়া হবে তোমার প্রতিবেশীকে তার ডাবল দেওয়া হবে। তোমাকে যদি একটা বাড়ি দেওয়া হয় তোমার প্রতিবেশীকে কয়টা দেওয়া হবে? দুইটা, ডবল দেওয়া হবে। তোমাকে যদি একটা মার্সিডিজ গাড়ি দেওয়া হয় তোমার প্রতিবেশীকে দুইটা দেওয়া হবে। তোমাকে যদি একটা আইফোন প্রো ম্যাক্স দেওয়া হয় তোমার প্রতিবেশীকে দুইটা দেওয়া হবে। যুবক ভাইরা বলতেছে বাইকের কথা বলতেছে না, মোটরসাইকেলের কথা বলতেছে না। তোমাকে যদি একটা বাইক দেওয়া হয় তোমার প্রতিবেশীর দুইটা দেওয়া হবে। এরকম যখন একটা একটা করে ওই ব্যক্তি পাচ্ছে, তিনি চিন্তা করে দেখলেন, খেয়াল করে, আমি চেয়ে পাচ্ছি একটা আর আমার প্রতিবেশী না চেয়ে পাচ্ছে দুইটা।
এইবার বুদ্ধি করে সে বলতেছে ফেরেশতা ঠিক আছে, আমার এক চোখ কানা করে দাও আর এক পা ল্যাংড়া করে দাও। তাহলে প্রতিবেশীর কয়টা হবে? তাহলে প্রতিবেশীর 2 চোখ কানা হবে আর 2 পা খোড়া হবে। তারপরেও সে খুশি, কেননা প্রতিবেশী আমার থেকে যেন বড় না হয়। এরকম হিংসুটে মানুষ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, হাডুডু খেলার নিয়ম হলো ঠ্যাং ধরে টান দেওয়া। আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা হলো, পাশে যদি একজন কেউ একটু বড় উপরের দিকে যাইতে চায়, ও ঠ্যাং ধরে কিভাবে নামানো যায়। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত পরনিন্দা করা যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা তারা যারা জমিনে চলার সময় নম্রভাবে চলে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন জাহিল অজ্ঞ মূর্খ লোকেরা তাদের সাথে তর্ক করতে চায়, তখন তারা বলে সালাম, তোমাদের জন্য সালাম, আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি নয়। কথা ঠিক কিনা? এজন্য হিংসা অহংকার এগুলি করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজগার করতে হবে, বন্দেগী করতে হবে। আমরা যে এই মাহফিলে বসে আছি, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের প্রত্যেকটা হরফে কয় নেকি? 10 করে নেকি হচ্ছে। এবং কোরআন হলো আল্লাহ পাকের জিকির। কোরআনের আলোচনা শুনছি, আল্লাহ জিকির হচ্ছে। আর আল্লাহ পাক বলছেন, ও মানুষেরা, তোমরা জিকির করো আর না করো, এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাকের তাসবিহ গুণগান গাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আমার জিকির করতেছে। এজন্য নবীজি বলেছেন, বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও তোমরা ছিঁড়বা না। তার কারণ হচ্ছে গাছের পাতা আল্লাহ পাকে জিকির করতেছে। ঠিক কিনা? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু আল্লাহ পাকের এই জিকির তোমরা মানুষেরা বুঝতে পারো না। যেমন কোকিল ডাকে কুহু কুহু, ঠিক কিনা? আসলে কোকিল বলতেছে আল্লাহু আল্লাহু। কথা ঠিক কিনা? আর শব্দের সাথে আপনি যা মিল করবেন ওইটা তাই মনে হবে। যেমন আমার বুকের মধ্যে, আপনাদের বুকের মধ্যে এই যে হৃৎপিণ্ড কল্প, এটা ধুক ধুক করতেছে। কথা ঠিক কিনা? এই যে আমরা যদি এখন বলি যে আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মিলবে কি মিলবে না? কামার যখন লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, টুংটাং শব্দ হয়, আপনি ওই শব্দের সাথে যে কোনো একটা শব্দ মিল করবেন, দেখবেন মিলে যাবে। কথা ঠিক কিনা? ওই যে ব্রিটিশ একজন ব্যক্তি বাংলাদেশে আসলেন, তো এক কৃষকের কাছে জিজ্ঞেস করতেছেন, ইংরেজিতে কথা বলেন, তো বাংলা জানে না, হোয়াট ডু ইউ ডু। তখন ওই কৃষক মনে করতেছে ঘটনা কি, ওই মুখের দিকে চেয়ে বলতেছেন, খেয়ে দিয়ে আমার কাম নেই, আমি তোমার সাথে এখন হাডুডু খেলবো। মানে এই ইংরেজি শব্দটা উনি বাংলার মতন মনে করে শব্দটা মিল করেছে। অর্থাৎ আপনি শব্দের সাথে যা মিলাবেন ওই রকমই মনে হবে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলতেছি, কোরআনের মাহফিল, আমরা কোরআনের মাহফিল শুনে আমাদের আমলটা আজকে নিয়ে যাব এই যে আমরা আল্লাহকে ভয় করব, আমাদের অন্তরের মধ্যে কারোর প্রতি কোনো হিংসা রাখবো না। ঠিক কিনা? একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখো। যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করছিলেন, ওই ব্যক্তির হাতে এক জোড়া জুতা ছিল ওই সাহাবীর, আর তার দাড়ি দিয়ে অজুর পানি বেয়ে বেয়ে পড়ছিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই লক্ষ্য করলেন যে জান্নাতি মানুষ। পরের দিন ঠিক একই সময় নবীজি আবার বললেন, তোমরা যদি কেউ দুনিয়া থেকে জান্নাতি সাহাবী দেখতে চাও, জান্নাতি লোককে দেখতে চাও, তাহলে এই লোকটাকে দেখো। সাহাবীরা সবাই দেখলেন একই ব্যক্তিকে নবীজি আবার ইন্ডিকেট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার নবীজি ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি কোনো ব্যক্তিকে জান্নাতি হিসেবে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখে নাও। সাহাবীরা খেয়াল করে দেখলেন, 3 দিন যেই ব্যক্তিকে দেখানো হলো সেইজন একই ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি জলিলুল কদর সাহাবী, তিনি চিন্তা করলেন এই সাহাবীর এমন কোন আমল রয়েছে যেই কারণে নবীজি তাকে দুনিয়ার উপর থেকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলেন। সুবহানাল্লাহ।
আমি দেখব এই সাহাবীর কোন আমল রয়েছে। আমার প্রিয় ভাইরা একটু জিকির করেন লা ইলাহা, ভাই দ্রুত করেন, সবাই আপনার দিকে খেয়াল করছে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার প্রিয় ভাইরা জিকির করবেন। প্রধান আলোচক এখনই চলে আসবেন, একটু কষ্ট দেবো, মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা, কোরআনের মাহফিলে ফাঁকা জায়গা রাখা ঠিক না। এজন্য আমি আপনাদের একান্ত ছোট ভাই অনুরোধ করব, মেহেরবানি করে আমার প্রিয় ভাইয়েরা বাবাজিরা আপনারা একটু যার সামনে যতটুকু জায়গা আছে পুরা করে বসেন, যেন প্রধান আলোচক তার আলোচনা করতে বিঘ্ন না ঘটে। সবাই জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী তখন ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার প্রিয় ভাই, আমার পিতার সাথে আমার ঝগড়া লেগেছে, 3 দিন আমি আমার বাড়িতে থাকবো না, তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে একটু আশ্রয় দিতে হবে। উদ্দেশ্যটা হলো ওই সাহাবী এমন কোন আমল করে আমি দেখতে চাই। ওই বাড়িতে চলে গেলেন, সারা রাত্র খেয়াল করলেন, তেমন কোন আমল তিনি দেখলেন না। খেয়াল করে দেখলেন রাতের বেলায় তিনি আল্লাহ পাকের জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই জোরে জোরে। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী তখন খেয়াল করে দেখলেন যে তার অন্য কোনো আমল নেই। 3 দিন অতিবাহিত হওয়ার পরে তিনি চলে যাচ্ছেন। বলতেছে, সাহাবী, এমন কোনো বিশেষ আমল কি আপনি করেন যেই কারণে নবীজি আপনাকে জান্নাতি বলেছেন? তখন ওই সাহাবী বলতেছেন, না ভাই, তেমন কোনো আমল আমি করি না, আপনি যেটা দেখেছেন ওইটাই আমার আমল। এই কথা শুনে সাহাবী যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, তখন পেছন দিক থেকে ওই সাহাবী ডাক দিলেন, ভাই শোনো, আমার একটা বিশেষ আমল আছে। আমি যখন রাত্রে বেলায় ঘুমাতে যাই, তখন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি ক্ষমা করে দিই, কারুর প্রতি আমি হিংসা রাখি না। সুবহানাল্লাহ বিহামদিহি। কারুর প্রতি কি রাখি না? হিংসা আমি রাখি না। হিংসা করলে আল্লাহ পাক তার আমলগুলি নষ্ট করে দেন। এজন্য আমরা হিংসা করব না, অহংকার করব না, আমরা বিনয় নম্রতার সাথে আল্লাহর জমিনে চলবো। ভয় করব কাকে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের সদা সর্বদা ভয় করতে হবে। আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলগুলি কবুল করে নেবেন। আর আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে, আমাদের কোনো আমল আল্লাহ পাক কবুল করবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, এই ভয় হলো অন্তরে থাকে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই কি করেন? উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, ভাই তাকওয়া সম্পর্কে তুমি কি জানো, এটা কেমন? উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই ইবনু কাব হযরত ওমর ইবনুল খাত্তাবকে বললেন, ভাই ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছো নাকি?
যে রাস্তায় চললে তোমার অনুভূতিটা কেমন হয় সেটা তুমি আমাকে বলবে নাকি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁটাযুক্ত রাস্তায় যখন আমি চলাচল করি তখন আমার কাপড়টা আমি সংরক্ষণ করি, হেফাজত করি। কাপড়টা আটোসাটো গুছাই নিয়ে পাগুলি আস্তে আস্তে ফেলে ফেলে আমি পার হই পথ, খুব সাবধানতার সাথে পার হই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে হলো ওই ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, প্রত্যেকটা কদমে কদমে ভয় করবে যাকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা ইবাদত, বন্দেগী, মুআমিলাত সব আল্লাহকে ভয় করে করবে। অন্তরে যার ভয় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আমলগুলি কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক উস্তাদ তার দুই ছাত্রকে বলতেছেন, ও আমার প্রিয় ছাত্র, শোনো, তোমরা দুইজন এই দুইটা কবুতর নিয়ে যাও, আর একটা অস্ত্র তোমাদের হাতে দিলাম। এমন একটা জায়গায় নিয়ে যে এই পাখিটা জবাই করবে, এই পাখিটার গলায় ছুরি চালাবে, যেই জায়গায় তোমাদের কেউ দেখবে না, এমন একটা জায়গায় নিয়ে যে তোমরা জবাই করবে। দুইজন ছাত্র চলে গেল। একজন ছাত্র একটা জঙ্গলের মধ্যে গিয়ে কবুতরটি জবাই করে উস্তাদের কাছে নিয়ে চলে আসলো। আর একটা ছাত্র জঙ্গলের মধ্যে গেল। যেই জবাই করতে যাবে তিনি চিন্তা করলেন, এখানে তো আমাকে কেউ দেখতেছে না, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহর নাম নিতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে সোরে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই ছাত্র এবার জঙ্গল থেকে বের হয়ে নদীর কিনারায় চলে গেল। দেখলো দুপুর বেলা কেউ নদীর মধ্যে নাই। জবাই করতে খেয়াল করলেন, জবাই করতে গিয়ে এখানে কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। যেখানে যাই কেউ আমাকে দেখে না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। জ্যান্ত কবুতরটার ছুরিটা নিয়ে উস্তাদের কাছে এসে বলতেছে, কান্না করে দিয়েছে, চোখের পানি ছেড়ে উস্তাদ। উস্তাদ তখন দেখে এক ছাত্র কবুতরটা জবাই করে নিয়ে চলে এসেছে, আর এক ছাত্র জ্যান্ত কবুতর নিয়ে চলে এসেছেন। উস্তাদ সমস্ত ছাত্রদেরকে নিয়ে বসেছেন। এবার দুই ছাত্রকে জিজ্ঞাসা করতেছেন যে তুমি কিভাবে জবাই করেছো? বলে, উস্তাদ আপনি বলেছেন এমন জায়গায় নিয়ে যে কবুতরটা জবাই করবে যেখানে কেউ তোমাকে দেখবে না। আমি জঙ্গলের মধ্যে গিয়ে কবুতরটা জবাই করে নিয়ে চলে এসেছি, কেউ দেখে নাই। এবার উস্তাদ আর একটা ছাত্রকে বলল, কি ব্যাপার, তুমি কবুতরটা জবাই না করে চলে এসেছো, কারণটা কি? ছাত্র তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উস্তাদ আপনি বলেছেন এমন জায়গায় নিয়ে যে কবুতরটা জবাই করবে যেখানে কেউ তোমাকে দেখবে না। আমি জঙ্গলের মধ্যে গেলাম, যেই না জবাই করতে গেলাম কেউ আমাকে দেখলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখলো। আমি নদীর কিনারে গেলাম, দুনিয়ার কোনো মানুষ সেখানে নাই, জবাই করতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফরমান জারি করলেন, আগামী কাল থেকে দুধের মধ্যে আর কেউ পানি মিশাইতে পারবে না। গভীর রজনীতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বাড়িতে আনাচে কানাচে ঘোরাঘুরি করতেন। নাম শুনেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এমন দুর্ভাগ্য মুসলমান আছি যে অনেকে সাহাবীর নামটাও জানে না। আছে না নাই? এই কয়েকদিন আগে এক নেতা তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজে এসে আমাদের নবীর নাম তিনি বলতে পারে না। আপনারা ফেসবুকে দেখেছেন, ভাইরাল হয়ে গেছে, কথা ঠিক কিনা? বলতেছে আমাদের নবীর নাম কি, তিনি বলতে পারে না। এক পর্যায়ে বলতেছে মুসা আলাইহিস সালাম। বলে নাউজুবিল্লাহ, আমাদের নবীর নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবীর নাম জানে না, এরকম মানুষ অনেক মুসলমান আছে না নাই? প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখি সবাই, এই যে পেছনে যে ভাইরা চলে এসছেন আমার প্রধান আলোচকের সাথে, আপনারা সবাই দেখি কারা কারা যাদের দায়িত্ব নাই তারা সবাই ভিতরের দিকে চলে আসবেন। দুই হাত উঁচু করেন, সবাই দুই হাত উঁচু করেন। দেখি নাড়া দেন, একটু দেখি, সুন্দর দেখি, নাড়া দেন। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই ভিতরে প্রবেশ করেন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন। আমার আলোচনা আমি এখনই সমাপ্তির দিকে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, আমরা বলতেছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বাড়ির আনাচে কানাচে ঘুরতেছিলেন। এক মা তার কন্যাকে বলছেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, তাকওয়ার ঘটনা। মা তার মেয়েকে বলতেছেন, বেটি শোনো, ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে তখন বলতেছে, মা তুমি কি শোনোনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ফরমান জারি করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। বলে, বেটি পাগল তুমি, এত গভীর রাত্রে হযরত ওমর কোথা থেকে আসবে, সমানে তুমি দুধের মধ্যে পানি মিশাও। ওই মেয়েটা তখন জবাব দিল, মা এত গভীর রজনীতে হযরত ওমর ইবনুল খাত্তাবের চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই কথা শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ কানে বাড়িতে চলে আসলেন। ছেলেদেরকে আহ্বান করে ডাক দিয়ে বললেন, সন্তানেরা শোনো, আমার তো আর বিবাহের বয়স নাই, তোমাদের মধ্যে কে আছো এমন একটা তাকওয়া পরেশগারিনী মেয়ে, একটা মেয়েকে পেয়েছি, যেই মেয়েটা তোমাদের জন্য বিবাহের উপযুক্ত আমি মনে করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে খলিফার ছেলের সাথে ওই দুধ বিক্রি করা ওই মেয়েটির বিবাহ হয়ে গেল। আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব ওই মেয়ের মধ্যে যেই গুণটা দেখলেন, সেই গুণের নামটা কি? জোরে বলেন, তাকওয়া। তাকওয়ার গুণ দেখলেন। চেহারা কেমন, সৌন্দর্য কেমন, উঁচু লম্বা কেমন, কোনো কিছু দেখলেন না, দেখলেন হলো তাকওয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা সুরত কার কত সুন্দর সেগুলি দেখেন না, কার কত সম্পদ আছে ওইগুলি দেখেন না, দেখে তোমাদের তাকওয়া এবং তোমাদের আমলটা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফলে কি হলো, এই মেয়ের গর্ভে বংশ পরম্পরায় যেই ছেলে জন্মগ্রহণ করলো তিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের পঞ্চম খলিফা নামে পরিচিত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, তাকওয়া হলো সবচেয়ে আসল পুঁজি। একজন মুমিন মুত্তাকি তাকওয়ার গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের ফেরেশতাদের থেকে আমাদের মর্যাদা বাড়ায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করলে আমাদের সমস্ত আমলগুলি ভালো হয়ে যাবে। এজন্য সামনে রমজানুল করিম, এক মাস আসতেছে, মহাগ্রন্থ কোরআন নাজিলের মাস। এই এক মাস আমরা রোজা রাখতে কারা কারা নিয়ত করতে পারি? দুই হাত তুলে আল্লাহকে দেখান যে এক মাস রোজা সিয়াম সাধনা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রোজা এসেছে তাকওয়া অর্জনের জন্য। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সেই তাকওয়া অর্জন করতে হলে আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে আসে, তাহলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবো। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা অনেকে জানেন। ফেরাউন তাকে জুলুম নির্যাতন করেছিল, কিন্তু তিনি আল্লাহর কালেমা ছাড়েন নাই। তার হাতের মধ্যে পেরেক গেড়ে দেওয়া হয়েছিল, মরুভূমির উপরে ছোঁয়া দিয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল। এক পর্যায়ে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ পাক জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানায় দিও। আল্লাহ পাক জীবিত অবস্থায় মা আসিয়াকে জান্নাতের ঘরটা দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে, হযরতে খাব্বাবকে জুলুম নির্যাতন করা হয়েছে। বর্তমান সময়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আলেম ওলামাদের উপরে বিগত স্বৈরাচার শাসক জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কথা ঠিক কিনা? মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহিকে তারা জুলুম নির্যাতন করেছে। আল্লাহর আলোকে, কোরআনের আলোকে, আল্লাহর কণ্ঠকে, আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু তারা কি পেরেছে? ভবিষ্যতে কি পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। সবাই জোরে সরে বলুন আমিন। আমি আজকের মাহফিলের আয়োজক কমিটি, অপারেটরের ভাইরা, শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালের মা বোনেরা,
আজকের মাহফিলে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে আমার আব্বা মার জন্য দোয়া চেয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।